উচ্চবংশীয় গরু এবং খানদানি ছাগলে তোলপাড় ছিল এবারের কোরবানির ঈদ, যার অনুঘটক ছিল সাদিক এগ্রো নামের একটি গবাদি পশু পালনের কোম্পানি। এরই মধ্যে এই কোম্পানির খানদানি ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন ইফাত এবং তার বাবা রাজস্ব বোর্ডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মতিউর রহমান। শুধু তাই নয়, গত এপ্রিল মাসে রাজধানীর আগারগাঁওয়ের প্রাণিসম্পদ মেলায় ১,৩০০ কেজি ওজনের ব্রাহ্মা জাতের একটি গরু নিয়ে এসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সাদিক এগ্রো। গরুটির দাম হাঁকা হয়েছিল ১ কোটি টাকা। বলা হয়, উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন হওয়ায় এই গরুর দাম এত বেশি। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এই সাদিক এগ্রো নিয়েও গণমাধ্যমে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই গবাদি পশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার এই কোম্পানি। এর কর্ণধার ইমরান হোসেনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। কিন্তু ১৩০০ কেজিও সচরাচর আমেরিকাতেও পাওয়া। অভিযোগ উঠেছে, খানদানি ছাগল বংশীয় গরু, বংশীয় ছাগল এই গরুর বাবা, দাদা, দাদার বাবার পরিচয় আছে। এই ধরনের বক্তব্য দিয়ে প্রতারণা করে আসছে সাদিক এগ্রো। আমদানি নিষিদ্ধ হলেও কোম্পানিটি দেশের বাইরে থেকে নিয়ে আসছে ব্রাহ্মা জাতের গরু। ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে আনা ১৮টি ব্রাহ্মা গরু জব্দ করে শাহজালাল বিমানবন্দর কাস্টমস। জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের নথিপত্র জাল করে গরুগুলো আনা হয়েছিল। কাস্টম হাউস গরুগুলো অধিদপ্তরে হস্তান্তর করলেও কৌশলে নিলামে তুলে সেগুলো আবারও কিনে নেয় সাদিক এগ্রো। এমনকি ইফাতের কাছে ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে এখন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই প্রতিষ্ঠানটি। ছাগলটিকে খানদানি ছাগল বলে প্রচার করেন ইমরান। যদিও ছাগল কাণ্ডের পর বাবার দুর্নীতি অনিয়মের নানা চালচিত্র উঠে আসতে শুরু করার পর ইফাত গা ঢাকা দিয়েছেন। একটি সংবাদ মাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক এগ্রোর এক কর্মকর্তা বলছেন, কোম্পানিটি যা করছে তাকে কোনো মতেই ব্যবসা বলা চলে না। ঈদের ১-২ মাস আগে সারা দেশ থেকে দেখতে সুন্দর গরু ছাগল কিনে নিয়ে আসা হয়। এরপর হরমোন পুশ করে কৌশলী কথাবার্তা বলে বিক্রি করা হচ্ছে চড়া মূল্যে। খবরে প্রকাশ, এবারের কোরবানির ঈদের আগেই ২,৬০,০০,০০০ টাকায় ব্রাহ্মা জাতের ৩টি গরু বিক্রি করেছে সাদিক এগ্রো। এর মধ্যে ১,৪০০ কেজি একটি গরুই বিক্রি হয়েছে কোটি টাকায়। তবে এসব গরুর ক্রেতা কারা সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সাদিক এগ্রো। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, কোটি টাকা দামের ব্রাহ্মা গরু বিক্রির পর ইমরান বলছেন, আজকে সাদিক এগ্রো থেকে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আমেরিকান পাখারা ব্রাহ্মণ হাইট সুপার ডুপার বিক্রি হলো। ক্রেতা আমাদের বিলাভ অ্যাট সাকের ভাই। সাকের ভাই এবার হজ পালন করতে যাচ্ছেন। সবাই সাকের ভাইয়ের হজ কবুল হওয়ার দোয়া করবেন। অল দ্য বেস্ট সাকের ভাই। সাদিক এগ্রোর মালিক ইমরান আছেন এমন আরেকটি ভিডিওতে দেখা গেছে, কোটি টাকা দামের ব্রাহ্মা গরুটি ৯০ লাখ টাকায় বিক্রি করেছেন ইমরান। ক্রেতা হজে যাওয়ায় গরুটি শুধুমাত্র বায়না দিয়ে গেছেন বলে জানান ইমরান। আগামী বছরই সেটি হস্তান্তর করবে সাদিক এগ্রো। শুধু গরুই নয়, খাসি এবং অন্যান্য গবাদি পশুর বাজারেও নৈরাজ্য ছড়িয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এই সাদিক এগ্রোর বিরুদ্ধে, যার প্রমাণ ইফাতের কেনা ১৫ লাখি ছাগল। প্রথমে ছাগলটিকে পাঞ্জাব থেকে আনা বললেও পরবর্তীতে এক অনুষ্ঠানে এটিকে যশোরের বলে উল্লেখ করেন ইমরান হোসেন। তিনি আরও দাবি করেন, ছাগলটি তিনি কিনেছেন ১০ লাখ টাকায়। নেটিজেনদের দাবি, খানদানি ছাগল আর বংশীয় গরু নামে সাদিক এগ্রো যা করছে তার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। কোটি টাকায় যারা পশু কিনছেন তাদের আয়ের উৎস খতিয়ে দেখা উচিত বলেও মনে করছেন সমাজের বহু মানুষ। জোহরা চৌধুরী সেতু, ৭১।